মেয়ে বাচ্চাদের পায়খানার রাস্তা যদি আ সামনে সামনে থাকে, যে নরমাল যে পায়খানার রাস্তা সেখানে না থেকে এটা যদি মাসিকের রাস্তার কাছে থাকে, সেক্ষেত্রে কখন ১ ধাপে অপারেশন করা যায় আর কখন ৩ ধাপে অপারেশন করতে হয়? বা কেন ৩ ধাপে করতে হয় বা কেন ১ ধাপে করতে হয়? এটা আসলে নির্ভর করে যে সার্জনের চয়েসের উপর এবং বাচ্চার বয়সের উপর। আমরা সাধারণত প্রেফার করি যে ৩ মাসের নিচে যদি হয়, সেক্ষেত্রে আ বেশিরভাগ সার্জন প্রেফার করে এটা ১ ধাপে অপারেশন করতে। ১ ধাপে অপারেশন করে এটাকে মাসিকের রাস্তা থেকে আলাদা করে পায়খানার রাস্তার নরমাল পজিশনে নিয়ে আসা। সেক্ষেত্রে যেটা দরকার হয় যে এই যে সার্জন অপারেশনটা করবে তার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে আমরা যদি ১ ধাপে অপারেশন করি, সেই ক্ষেত্রে যে নতুন পায়খানার রাস্তা যেটা বানানো হবে এটা দিয়ে কিন্তু বাচ্চা অপারেশনের পর থেকেই পায়খানা করতে থাকবে। তো স্বাভাবিকভাবেই আ আমাদের শরীরে কোথাও যদি কেটে যায়, সেখানে যদি ময়লা লাগে তাহলে সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার একটা সুযোগ থাকে। তো পায়খানাও তো এরকম একটা ময়লা। তো যখন আমরা নতুন পায়খানার রাস্তাটা বানাইলাম, সেদিক দিয়ে যদি পায়খানা করতে থাকে তাহলে সেই কাটা জায়গাটাতে ইনফেকশন হওয়ার একটা বড় ঝুঁকি থাকে। এখন কেন ৩ মাসের কথা বলা হচ্ছে? ৩ মাসের আগে যেটা হয়, বাচ্চা যেহেতু ওই সময়টাতে শুধুমাত্র বুকের দুধ খায়, সেক্ষেত্রে তার পায়খানাতে জীবাণুর পরিমাণ কম থাকে এবং পায়খানাটা নরম থাকে। যার ফলে পায়খানাটা যখন বের হয়ে যায় তখন ইনফেকশনের ঝুঁকিটা কম থাকে। এরপরে বয়স যত বাড়তে থাকে তার ইনফেকশনের ঝুঁকি তত বাড়তে থাকে। এরপরেও আমরা এখন আ যেটা করি সেটা হচ্ছে বাচ্চা যেই বয়সে আসুক, মোটামুটি ১-২ বছর বয়স পর্যন্ত হলেও আমরা যেটা করি যে ১ ধাপে অপারেশন করার চেষ্টা করি। কিন্তু ১ ধাপে অপারেশন করতে গেলে এই রিস্কটা ৫% রিস্ক সবসময় থাকে যে এখানে একটা ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে আমরা বাবা-মাকে আগেই বলে রাখি যে যদি এখানে ইনফেকশন হয়ে যায়, কারণ এই জায়গাটা কিন্তু খুবই সেনসিটিভ। মেয়ে বাচ্চাদের এই পায়খানার রাস্তা থেকে মাসিকের রাস্তা পর্যন্ত যে জায়গাটা, এটাকে আমরা বলি পেরিনিয়াল বডি। এই জায়গাটা খুবই সেনসিটিভ। এই জায়গাটাতে যদি ইনফেকশন হয়, তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আর এই জায়গাটাতে আ যেটা আমরা বলি যে পরবর্তীতে বাচ্চা যখন বড় হবে, হ্যাঁ? তখন আ যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সময় যে অনেক সময় আপনারা শুনে থাকবেন যে সাইড কেটে বাচ্চা হয়। এই সাইড কাটা হয় কিন্তু তার এই যে পায়খানার রাস্তা থেকে মাসিকের রাস্তা পর্যন্ত জায়গাটাকে, এই মাঝখানের জায়গাটা কিন্তু খুব আ দরকারি তার যে জরায়ুর যে নরমাল যে প্রেশার এটাকে মেইনটেইন করার জন্য। এটা যেন না ছিঁড়ে যায় তখন কিন্তু সিজারের সময়, বাচ্চা হওয়ার সময় যেন এটা না ছিঁড়ে যায় এজন্য সিজারের সময় সাইড দিয়ে কেটে দেওয়া হয়। যেন প্রেশারটা ওইদিকে চলে যায়। তো আমাদেরও এই অপারেশনটা করার সময় এই জায়গাটাতে যেন কোনো ইনফেকশন না হয়, এই জায়গাটাতে যেন আ আ কোনো রকম ইনজুরি না হয়, সেই জিনিসটা খুব আ meticulously এটাকে প্ল্যান করতে হয়। যার ফলে বয়স যত বেড়ে যায় তখন এইখানে ইনফেকশন হওয়ার ঝুঁকিটা তত বেড়ে যায়। যদি ইনফেকশন হয়ে যায় তখন কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প থাকে না। তখন আমাদেরকে আবার সেই ৩ ধাপেই যেতে হয়। কারণ হচ্ছে তখন আমাদেরকে মূল লক্ষ্য থাকে যে এই জায়গাটাতে ইনফেকশনটা কমানো এবং এই ঘাটা শুকানো। তখন আমরা পেটের উপর দিয়ে বিকল্প রাস্তা করে দিই। এবং পেটের উপর দিয়ে যখন বিকল্প রাস্তা করে দেওয়া হয় তখন এদিক দিয়ে আর পায়খানা আসে না নিচ দিয়ে, তখন এই ঘাটা শুকায়া যায়। তারপরের ধাপে যেয়ে আমরা ওই রাস্তাটা বন্ধ করি। তবে মোটামুটি দেখা যায় যে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হলেও যদি আ সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা ১ ধাপে অপারেশন করা যায়। ৩ ধাপে অপারেশন করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ৩ টা অপারেশন করতে হয়, ৩ বার হাসপাতালে ভর্তি হতে হয়, ৩ বার অ্যানেসথেসিয়া দিতে হয়, ৩ বার খরচ করতে হয়। কিন্তু ১ ধাপে করলে এই সমস্যাগুলো থাকে না, যার ফলে সুবিধা অনেক। এবং আগে অপারেশন করার যে সুবিধা সেটা হচ্ছে যে নরমাল যে পায়খানার রাস্তা, সেদিক দিয়ে যখন পায়খানা করা শুরু করে বাচ্চা খুব আর্লি এজে, মানে কম বয়সে, তখন তার ব্রেইনের যে রিফ্লেক্স পায়খানার, সেটা খুব তাড়াতাড়ি ভালো মানে ডেভেলপ করে। যার ফলে দেখা যায় যে বাচ্চার বয়স যখন ১০-১৫ বছর হয়, তখন কিন্তু তার এই রিফ্লেক্সটা ভালো কাজ করে। তার কিন্তু মানে পায়খানা ধরে রাখার বা পায়খানা সময় মতো স্বাভাবিকভাবে করার যে সম্ভাবনাটা সেটা বেড়ে যায়।